বিশ্বের নেভিগেশন প্রযুক্তির ক্ষেত্রে চীন এক ভরসার নাম, যার মূলে রয়েছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বিডিএস। দীর্ঘ পথ পরিক্রমায় এই অত্যাধুনিক ব্যবস্থাটি আজ বিশ্বের ব্যবহারকারীদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি চীনের বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা বিডিএস বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের নির্ভুল অবস্থান, নেভিগেশন এবং সময় পরিষেবা প্রদান করে আসছে। একটি বিশ্বমানের সিস্টেম হিসেবে স্বীকৃত বেইতৌ চীনের প্রযুক্তিগত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাথমিক যাত্রাটা শুরু হয়েছিল 1994 সালে। এরপর 2000 সালে বিডিএস-1 এবং 2012 সালে বিডিএস-2 সফলভাবে সম্পন্ন হয়। এরপর 2020 সালে বিডিএস-3 পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়, যা চীনকে একটি স্বাধীন বৈশ্বিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম স্থাপনকারী তৃতীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে। এই অর্জন চীনের মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। বেইতৌ 3-এর প্রধান ডিজাইনার লিন বাওচুন সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, গত সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা চূড়ান্ত ব্যাকআপ স্যাটেলাইটের মাধ্যমে সিস্টেমের গবেষণা এবং নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। তিনি আরও জানান, পুরো নেটওয়ার্কটি এখন ত্রুটিহীনভাবে কাজ করছে এবং 70,000 কিলোমিটার জুড়ে সেন্টিমিটার স্তরের পরিষেবা নির্ভুলতা অর্জন করতে সক্ষম হয়েছে। এর প্রভাব ব্যাপক। গত বছর এর সংশ্লিষ্ট উৎপাদন 500 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। বর্তমানে সারা বিশ্ব বেইতৌ ব্যবহার করছে। বেইতৌয়ের ব্যবহার এখন পরিবহন, জ্বালানি, প্রাকৃতিক সম্পদ এবং জরুরি প্রতিক্রিয়া সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে বিস্তৃত। লিনের মতে 200টিরও বেশি দেশ পরিবহন, মৎস্যচাষ এবং পাওয়ার গ্রিডের মতো বিভিন্ন ক্ষেত্রে এই সিস্টেমটি ব্যবহার করছে। সাংহাই ভিত্তিক একটি কোম্পানি সিনান নেভিগেশন উচ্চ নির্ভুল চিপস ও যন্ত্রাংশ তৈরি করছে, যা স্মার্ট কৃষি এবং অন্যান্য শিল্পে কাজে লাগছে। এর মাধ্যমে বোঝা যায় বেইতৌ প্রযুক্তি কতটা ছড়িয়ে পড়ছে। 5G নেটওয়ার্কের সাথে বেইতৌ পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং তথা PNT পরিষেবার একীকরণ চাষাবাদকে আরও সহজ এবং সহজলভ্য করে তুলছে, যা ট্রাক্টরগুলোকে সেন্টিমিটার স্তরের নেভিগেশন সরবরাহ করছে। আমাদের পণ্যগুলো বিশ্বজুড়ে 140টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। উদাহরণস্বরূপ, আফ্রিকায় এগুলো জরিপ ও ম্যাপিংয়ের কাজে লাগানো হয়। ইউরোপে জরিপ ও ম্যাপিং ছাড়াও রোবোটিক্সে এদের ব্যবহার দেখা যায়। চীনের বেইতৌ 3-এর সাথে অগ্রগতি এখানেই শেষ নয়। 2035 সালের মধ্যে চীন একটি আরও সর্বব্যাপী সমন্বিত এবং বুদ্ধিমান PNT সিস্টেম তৈরির পরিকল্পনা করছে। এটি ইনডোর থেকে আউটডোর পরিবেশ এবং গভীর সমুদ্র থেকে গভীর মহাকাশ পর্যন্ত সব কিছু কভার করবে। বেইতৌকে মূল ভিত্তি করে তৈরি হওয়া এই পরবর্তী প্রজন্মের সিস্টেমটি হবে আরও শক্তিশালী, নিরাপদ এবং নির্ভরযোগ্য। কিছু কোম্পানি ইতোমধ্যে এমন অ্যাপ্লিকেশনগুলোয় অগ্রগতি লাভ করেছে। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং সরবরাহকারীরা একমত যে সহযোগিতা এবং ভবিষ্যতের ব্যবহারের জন্য সাধারণ সমাধান খুঁজে বের করার মাধ্যমে বেইতৌয়ের মতো PNT সিস্টেমগুলো একটি উন্নত বিশ্ব গড়তে সাহায্য করতে পারে। বেইতৌ নেভিগেশন সিস্টেম কেবল চীনের জন্য নয়, বিশ্বজুড়ে এর ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে আসছে। এর নির্ভুল পরিষেবা পরিবহন, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য অনেক শিল্পে ব্যাপক প্রভাব ফেলছে। বেইতৌ চীনের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক এবং ভবিষ্যতে আরও উন্নত ও বিস্তৃত পরিষেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে। ফয়সাল আব্দুল্লাহ, CMG বাংলা।